শয়তান কি? শয়তান জিন নাকি ফেরেশতা? শয়তান স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে কিনা? শয়তান কিভাবে মানুষকে প্ররোচিত করে? শয়তান কিসের তৈরি? শয়তানকে আমরা দেখি না কেন? ডেভিল, লুসিফার, শয়তান কি একই জিনিস? শয়তান কি ফেরেশতা? শয়তান কিভাবে কাজ করে? শয়তান কি মানুষের আকৃতিতে এসে মানুষের সাথে পরামর্শ করতে পারে? শয়তান কি খায়? শয়তানের বিয়ে শাদী, ঘর সংসার, সন্তান সন্ততি ইত্যাদি হয় কিনা? এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের মনে আছে কিনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সেই বিখ্যাত ঘটনাটি? আল্লাহ তাআলা যখন তাদেরকে সৃষ্টি করেছিলেন এবং জান্নাতের তাদেরকে রেখেছিলেন, তখন তাদেরকে একটি নিষিদ্ধ গাছে যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছিলেন। কিন্তু তারা শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের ফল ভক্ষণ করে, যার দরুন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন। আর এই কারণে আজকে দুনিয়াতে আমাদের বংশবিস্তার। এই পুরো ঘটনার পেছনের মূল মাস্টার মাইন্ড হচ্ছে শয়তান, ডেভিল, লুসিফার, যে নামে তাকে ডাকা হোক না কেন। আল্লাহর অনেকগুলো সৃষ্টির মধ্যে দুইটি সৃষ্টি হচ্ছে জিন এবং ফেরেশতা। শয়তান কিন্তু জিনদের অন্তর্ভুক্ত, ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়। পৃথিবীতে মানুষকে পাঠানোর আগেও জিনদের অস্তিত্ব ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেননি, তাদের কিছুকে বাঁচিয়ে রেখেছিলেন। এবং আমাদের বর্তমানে এখনও জিনরা এক্সিস্ট করে, আমাদের আশেপাশেই থাকে এবং আমাদের আশেপাশে তারা বিচরণ করে। অনেকে বলে থাকেন জিনের কোনো অস্তিত্ব নেই, এটি ভুল। জিন পৃথিবীতে এক্সিস্ট করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দ্যাট মিনস জিন এখনও এক্সিস্ট করে, তাদের কিছু অংশ আল্লাহর ইবাদত করে আর কিছু অংশ শয়তানের সঙ্গে মিলে মানুষকে প্ররোচিত করে। জিন অর্থাৎ শয়তান বা ইবলিস জিনের অন্তর্ভুক্ত হলেও সে কিন্তু ফেরেশতাদের কাছে সম্মানিত ছিল তার ইবাদত এবং আমলের কারণে। সে সময় তার নাম ছিল আজাজিল। আল্লাহ যখন তাকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছিলেন, অর্ডার করেছিলেন, তখন সে অবাধ্যতা দেখায়, অহংকার দেখায়, যার কারণে তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবং তারপর থেকে তাকে শয়তান নামে আখ্যায়িত করা হয়েছিল। আচ্ছা, যদি শয়তানের অস্তিত্ব থেকে থাকে তাহলে আমরা তাকে দেখি না কেন? আমরা তাদেরকে দেখি না কারণ হচ্ছে শয়তানকে সৃষ্টি করা হয়েছে এমন আগুন থেকে যার কোনো ধোঁয়া নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে এবং শয়তানকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা থেকে। আমরা যেমন আল্লাহকে দেখতে পাই না, কিন্তু তিনি আছেন, আল্লাহ হলেন আল গায়েব। ঠিক তেমনি শয়তানও আল গায়েবের অন্তর্ভুক্ত বা জিনও আল গায়েবের অন্তর্ভুক্ত। ফেরেশতারা কিন্তু চাইলে আল্লাহর ইবাদত করতে পারে না, কিন্তু জিনদেরকে মানুষের মতো স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা মানুষের মতো চাইলে আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহর রুলস মেনে চলাফেরা করতে পারে এবং এর বিনিময়ে তাকে দেওয়া হবে কি? জান্নাত। আর তারা চাইলে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ কাজগুলো করেও সে চলতে পারে, কিন্তু তার বিনিময়ে তাকে দেওয়া হবে জাহান্নাম। তারাই হচ্ছে শয়তান, যারা মানুষের কাছে এসে মানুষকে কুপ্ররোচনা দেয়। শয়তান পশু পাখি, বন্যপ্রাণী সহ মানুষের আকৃতি ধারণ করতে পারে। আপনি শুনে অবাক হবেন, বদর যুদ্ধের দিন শয়তান বনু বকর গোত্রের গোত্রনেতা সুরাকা বিন মালিকের আকৃতিতে কাফেরদেরকে কুপরামর্শ দিতে এসেছিল। পরে জানা গেছে সুরাকা সেদিন সেখানে উপস্থিত ছিল না। এছাড়াও কুরাইশদের পরামর্শ কেন্দ্র দারুণদাতেও সে এক বৃদ্ধ সম্মানিত ব্যক্তির বেশ দান করে সেখানে অংশগ্রহণ করেছিল। শয়তান আসলে দুই প্রকার, এক হচ্ছে মানুষ শয়তান আর দুই হচ্ছে জিন শয়তান। মানুষ শয়তান হচ্ছে তারা যারা সরাসরি প্রকাশ্যে আপনাকে হারামের দিকে ডাকবে, হারাম কাজের দিকে ডাকবে, ভুল এবং ফালতু কাজে আপনাকে উদ্বুদ্ধ করবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা নাসে দুই রকমের শয়তান থেকে মানুষকে আশ্রয় গ্রহণ করতে বলেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, শয়তান দুই প্রকার, এক হচ্ছে জিন শয়তান যারা হচ্ছে মানুষকে মনে মনে প্ররোচনা দেয়, ধোঁকা দেয়, আর হচ্ছে দ্বিতীয় নম্বর মানুষ শয়তান যারা মানুষকে সরাসরি ধোঁকা দেয়। মানুষের ন্যায় জিনদের উপরও আল্লাহর ইবাদত করা ফরজ। তাদেরকেও কিয়ামতের সময় মানুষের সাথে তাদেরকেও জিজ্ঞাসিত করা হবে তাদের আমলের ব্যাপারে, তাদের ইবাদতের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র মানুষের জন্য রাসূল ছিলেন না, তিনি জিনদের রাসূল ছিলেন। যেমন সূরা রহমানে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জিনদেরকে দাওয়া দেওয়ার ঘটনা বর্ণিত আছে। এছাড়াও জিনদের পরিবার, ঘর সংসার, সন্তান সন্ততি সবকিছুই আছে, শুধু আমরা তা দেখতে পাই না। আর জিনদের মধ্যে যারা পথভ্রষ্ট তারাই হচ্ছে শয়তান। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কন্টিনিউয়াস লেগে থাকে। তাদের কাজই হচ্ছে মানুষকে ধ্বংস করে ফেলা, মানুষের যে ফিতরা আছে সেটাকে নষ্ট করে ফেলা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এখানে আমরা শয়তানের বেশ কিছু কাজ উল্লেখ করি: মদ, জুয়া, শিরকের প্রচলন ঘটানো, কুফরিতে নিমজ্জিত করা, স্যাটানিস্টদের মাধ্যমে তার অনুসারী বানিয়ে নেওয়া, জাদুটোনা করা, হারাম কাজ করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, হারাম উপায়ে ইনকাম করে যত
খারাপ কাজ আছে, যত হারাম কাজ আছে, যা অবৈধ কাজ আছে, যা আল্লাহর অবাধ্যতা লিপ্ত করে, সবই হচ্ছে শয়তানের মূল মিশন। আপনি বর্তমান ওয়ার্ল্ডের দিকে তাকান, আপনি কেপপ, ইলুমিনাতি, হলিউড, বলিউড এবং এইসব র্যাপ সং থেকে শুরু করে যত ফিতনা আছে, এইসব কিছুর দিকে তাকান, এগুলো নিয়ে একটু ভাবুন। দেখবেন এই সব কিছুতে সূক্ষ্মভাবে শয়তান তার জাল বুনে রেখেছে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাদেরকে হানিফ তথা একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি, অতঃপর শয়তান তাদের পিছে লেগে তাদেরকে তাদের দিন থেকে দূরে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ফাঁদ থেকে হেফাজত করুন, আমাদের ঈমান এবং আমাদের আমলকে হেফাজত করুন, আমাদেরকে শয়তান থেকে বাঁচিয়ে রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।